কার্তিক বা দামোদর মাসে দীপদানের 30টি মাহাত্ম্য। ভগবানকে কিভাবে প্রদীপ নিবেদন করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কন্দ পুরাণে কার্তিক মাহাত্ম্যে বলা হয়েছে, কার্তিক মাসে নিমেষার্ধকাল দীপদান ফলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়। কার্তিকে কেশবপ্রিয় দীপদানের মাহাত্ম্য শ্রবণ করো। দীপদান দ্বারা পৃথিবীতে আর পুনর্জন্ম হয় না। কুরুক্ষেত্র সূর্যগ্রহণে, চন্দ্রগ্রহণে, নর্মদাতে যে স্নান ফল কার্তিকে দীপদানে তার কোটি গুণ ফল লাভ হয়। কার্তিকে যার দীপ ঘৃত বা তিল তৈল দ্বারা প্রজ্বলিত হয়, হে মুনিবর, তার অশ্বমেধ যজ্ঞে কি ফল। কার্তিকে জনার্দনে দীপদান ফলে মন্ত্রহীন, ক্রিয়াহীন, শৌচহীন সকলেই সম্পূর্ণতা প্রাপ্ত হয়। 6 নম্বর মাহাত্ম্য, কার্তিকে কেশবের অগ্রে যিনি দীপদান করেন তার সর্বযজ্ঞ দ্বারা যজন ও সর্বতীর্থে স্নান হয়। কার্তিকে কেশবের যে পর্যন্ত দীপজ্যোতি প্রজ্বলিত না হয় সে পর্যন্ত পুণ্যসমূহ স্বর্গে, মর্তে ও রসাতলে গর্জন করে। হে দ্বিজ, পুরাকালীয় পিতৃগণ গাথা কীর্তিত হতে শোনা যায়, আমাদের কুলে পৃথিবীতে পিতৃভক্ত পুত্র জন্মগ্রহণ করবে, যে পুত্র কার্তিকে কেশবকে দীপদান দ্বারা প্রসন্ন করবে এবং চক্রপাণির প্রসাদে আমরা নিশ্চয়ই মুক্তি পাব। মেরু ও মন্দর পর্বত সদৃশ অশেষ পাপসমূহ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয়, এতে সন্দেহ নাই। কার্তিকে বাসুদেবের সম্মুখে গৃহে বা আয়তনে দীপদানে মহাফল বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। 12 নম্বর মাহাত্ম্য, যিনি কার্তিক মাসে মধুসূদনে অগ্রে দীপদান করেছেন তিনি মনুষ্যলোকে জন্ম সার্থক করেছেন, তিনি ধন্য, তিনি কীর্তিমান। 13 নম্বর মাহাত্ম্য, কার্তিকে অতি অল্পকাল মাত্র দীপদানের যেই ফল তা শত যজ্ঞ দ্বারা বা তীর্থ শত স্নান দ্বারা প্রাপ্য নয়। সর্বপ্রকার অনুষ্ঠানহীন আর সর্বপাপরত হলেও কার্তিকে দীপদান প্রভাবে পবিত্র হয়, এতে সন্দেহ নেই। 15 নম্বর মাহাত্ম্য, হে নারদ, ত্রিভুবনে এমন কোনো পাপ নাই যা কার্তিকে শ্রী কেশবের অগ্রে দীপদান দ্বারা শোধন করতে পারে না। 16 নম্বর মাহাত্ম্য, কার্তিকে শ্রী বাসুদেবের অগ্রে দীপদান করে মনুষ্য সকল বাধা মুক্ত হয়ে নিত্যধাম প্রাপ্ত হয়। 17 নং মাহাত্ম্য, যিনি কার্তিক মাসে কর্পূর দ্বারা দীপ প্রজ্বলিত করেন, বিশেষত দ্বাদশীতে তার পুণ্য তোমাকে বলছি, হে নারদ, তার কুলে যারা জন্মেছে এবং যারা জন্মাবে, আজ যারা বহু অতীতে যাদের সংখ্যা নেই, তারা চক্রপাণি শ্রীকৃষ্ণের প্রসাদ অর্থাৎ কৃপায় দেবলোকে ইচ্ছামতো সুদীর্ঘকাল ক্রীড়া করে সকলে মুক্তি লাভ করবে। 18 নম্বর মাহাত্ম্য, হে বিপেন্দ্র, দ্রুতক্রিয়া ছলেও কার্তিকে শ্রী হরি মন্দির যে আলোকিত করে, হে মহাবাগ, সে তার সপ্তপুরুষ পর্যন্ত কুলকে পবিত্র করে। কার্তিকে বৈষ্ণব গৃহে যে মানব দীপদান করে তারও সর্বদা ধন, পুত্র, যশ, কীর্তি হয়। যেমন মন্থন দ্বারা সর্বকুষ্টে অগ্নি দৃষ্ট হয়, সেই রূপ দীপদান প্রভাবে ধর্ম সর্বত্র দৃশ্য হন, এতে সংশয় নাই। 21 নম্বর মাহাত্ম্য, নির্ধন ব্যক্তিও আত্মবিক্রয় করে কার্তিকে পূর্ণিমা যাবৎ দীপদান কর্তব্য। 22, হে মুনে, কার্তিকে বিষ্ণু মন্দিরে যে মূঢ় ব্যক্তি দীপদান না করে সে বৈষ্ণব মধ্যে স্বীকৃত নয়। নারদীয় পুরাণের শ্রী রুক্মাঙ্গদ মোহনী সংবাদে বলা হয়েছে, তোল যন্ত্রে একদিকে সর্ববিধ দান, অন্যদিকে কার্তিকে দীপদান উভয়কে সমান বলা হয় নাই, দীপ প্রদাতা অধিক পুণ্যবান। 24 নং মাহাত্ম্যে বলা হয়েছে, পদ্মপুরাণে কার্তিকে যিনি শ্রী হরি মন্দির অখণ্ড দীপ দান করেন তিনি শ্রী হরিধামে দিব্য জ্যোতিশ্রেষ্ঠ বিমানে ক্রীড়া করেন। 25 নং মাহাত্ম্যে বলা হয়েছে যে 25 নং মাহাত্ম্যে কার্তিকের দীপদান প্রসঙ্গে বলা হয়েছে, পিতৃপক্ষে অন্নদান দ্বারা, গ্রীষ্মকালে জলদান দ্বারা যে ফল হয় কার্তিকে পরদীপ উদ্দীপিত করলে মানবগণের সেই ফল লাভ হয়। 26 নং মাহাত্ম্য, কার্তিকে পরদীপ উদ্দীপিত ও বৈষ্ণবগণের সেবা দ্বারা রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।
27 নং মাহাত্ম্যে বলা হয়েছে, শ্রীহরির গৃহে অন্যে প্রদত্ত দীপকে যারা উজ্জ্বল করে হে মহারাজ, তারা যম যাতনা থেকে নিস্তার লাভ করে। হে বিপেন্দ্র, মহাযজ্ঞ সমূহ দ্বারা যাজন করলেও সেই ফল হয় না, কার্তিকে পরদীপ প্রবোধনে যে ফল উক্ত আছে। 29 নং মাহাত্ম্য, মৌসিকা একাদশীতে পর প্রদত্ত দীপকে উজ্জ্বল করে দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে সে পরাগতি প্রাপ্ত হয়েছিল। সর্বশেষ মাহাত্ম্য, শ্রীমন্দিরে কলসের উপর যখন দীপ প্রজ্বলিত হয়, উজ্জ্বল হয় হে মুনিশ্রেষ্ঠ, তখন পাপ রাশি দ্রবীভূত হয়। তো আমরা এখন জানবো কিভাবে প্রদীপ নিবেদন করবেন। প্রতিদিন সন্ধ্যায় দীপ দান করবেন এবং দীপ দান করার সময় অবশ্যই দামোদর অষ্টকম কীর্তন করে আপনারা দীপ দান করবেন। তো দীপ কিভাবে নিবেদন করবেন? তুলসী কাষ্ঠে প্রদীপ বা মাটির প্রদীপ বা কলার খোলে সলতে যুক্ত করে ঘি বা তিলের তৈল ও কর্পূর মিশ্রিত করে ঘড়ির কাঁটার ন্যায় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। ভগবানের চরণে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গ দেহকে উদ্দেশ্য করে 7 বার ঘুরিয়ে নিবেদন করবেন। প্রতিদিন নতুন মাটির প্রদীপ ব্যবহার করবেন বা কলার খোল ব্যবহার করবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ।